রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। ৮ জানুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। তিনি বলেন, পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করতে রংপুরের তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানকে আইনের আওতায় নেওয়া এখন সময়ের দাবি, না হলে পরিণতি ভালো হবে না। ওই পুলিশ সুপারের ছবি দেয়া পোস্টে সার্জিস লিখেছেন, ১৬ জুলাই আবু সাইদ মারা যাওয়ার পর রংপুর হয়ে উঠেছিল সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন। তিনি আরও লিখেছেন, যখন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে, চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য। রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ ভেতরে ভেতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে দুই ভাগ হয়ে যায়, তখন ১৯ জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ। সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য আন্দোলনকারীদের সাথে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। একসময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মুহুর্মুহু গুলিবর্ষণ করে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সার্জিস লিখেন, সেদিন রংপুরে ৪ জন শহীদ হন অন দ্য স্পটে, গুলিবিদ্ধ হন প্রায় ২ শতাধিক। ওই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাজোয়া যান রাস্তায় ছিল। সার্জিস আলমের অভিযোগ, পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইয়ের হত্যাকারীরা কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবে? তাদের কি শাস্তি হবে না? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।